দেখে মনে হচ্ছে না কোথাও যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, শ্বশুরবাড়িতে যাচ্ছি বেড়াতে ঈদের ছুটিতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সাবধানে যেতে পারি। গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, ওভারের জন্য ওয়েট করতেছি, গাড়ি আসলে তারপর রওনা দেবো। তো এখান থেকে ওভার করে সরাসরি চলে যাব গাবতলীতে। গাবতলী থেকে দেখব ডাইরেক্ট সরাসরি বাস পাওয়া যায় কিনা। যদি বাস না পাওয়া যায় তাহলে ভেঙে ভেঙে যেতে হবে। আর ভেঙে ভেঙে যাওয়া মানেই আজকে সারাটা দিনই রাস্তায় থাকা। তো যাই দেখি, আল্লাহ ভরসা কীভাবে কি করা যায়, কিভাবে কি যাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিয়েছি আর এই তো এখন আমরা যাচ্ছি। আর এই যে গাবতলী চলে এসেছি, কিন্তু আলহামদুলিল্লাহ যতটা ভয় পেয়েছি সেরকম কিছুই হয়নি। যেমন এর আগের দিন খুব মানে ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানো অনেক কিছুই হয়েছিল, যার জন্য আম্মু ভাই কেউই আসতে দিতে যাচ্ছিল না, আমার নিজেরও মন টানছিল না। তারপর পরাপর দুটো ঘটনা ঘটে গিয়েছে, সেটা হচ্ছে লঞ্চের সাথে একটা দুর্ঘটনা এবং কি ট্রেনের সাথে একটা দুর্ঘটনার কারণে আমারও ইচ্ছা হচ্ছিল না, সাহস পাচ্ছিলাম না। কিন্তু আমার জন্য তো তার বাবা মার সাথে মানে ঈদ করাটা আর ইয়ে করতে পারি না। আর ঈদটা এমন একটা জিনিস, সেটা যেখানে থাকার আপনার সেটা হবেই, এই ভরসায় এই চিন্তাভাবনা করেই আর কি এই যাওয়া। তো এখন অলরেডি আমরা ফেরিতে চলে এসেছি। আর ফেরিতে এই তো সব কিছুই একদম রাস্তাঘাট ফ্রি ছিল, ফেরি যানজট গাড়ি ঘোড়া সব কিছুই নর্মাল ছিল। আর এখান থেকে এই তো আস্তে আস্তে দুপুর হয়ে যায়। তো এখানে আমরা একটা হোটেলে ঢুকে কোনোরকম একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ যেহেতু সারাটা দিনই থাকতে হবে। তো এখানে আমরা 4 প্লেট ভাত এবং কি 3 প্লেট মুরগির তরকারি নিই এবং কি খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়ে চলে আসি। তো শ্বশুরবাড়ি এলাকায় আল্লাহর দরগা চলে আসে, আর মেয়েরা বায়না করে তারা ভ্যানে যাবে, আর সেই ভ্যানেই যাওয়া। আর ভ্যানে যেতে অনেকটাই মজা লাগে। তো এই তো ভ্যানে চলে অলরেডি রওনা দিয়ে দিচ্ছি, আর আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি। একটা দাওয়াত পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমার বড় ননদের বাড়ি। এখন বড় ননদের বাড়ি যাচ্ছি, সরি ননদ না, ননদের বাড়ি যাচ্ছি ইফতারের দাওয়াত খেতে। আসতে না আসতেই দাওয়াত, না আরও অনেক দাওয়াত হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আসো এদিক এদিক পিছনে। এই তো সবাই যাচ্ছে। হাজবেন্ড আসতে না আসতেই গ্রামের একটা ভাব নিয়ে ফেলছে, লুঙ্গি পরে হাঁটা শুরু করে দিছে। গ্রাম্য ছেলে গ্রাম্যই। আর এই হচ্ছে বড়জন যাচ্ছে। ঢাকায় আমি এখন গ্রামে এসে মাথায় কাপড় দিয়ে যাচ্ছে এই। আর এই তো সবাই যাচ্ছি এখান থেকে কাছাকাছি, মানে রাস্তার এপার আর ওপার। আর ওই দূরে আমার শাশুড়ি আসতেছে। তো চলুন। হ্যাঁ কাদু রাগ করছি যাক সেই বড় মানুষের বাসা, তারা নতুন করে আর কি এখানে নতুন করে জমি চাইছে ভাবে, তো নতুন করে এই ঘরটা উঠাইছে। তো এই তো যাচ্ছি। এই আমার একটা ডার্লিং, মানে নাতি আমার ডার্লিং এর আমার দাঁত পোকে খাওয়া। বাড়ির ভিতর ঢুকতে না ঢুকতেই বড় দুলাভাইয়ের সাথে হামলা। তো যাই হোক, খুবই মজা হচ্ছে। আর এখানে দাদা আর নাতি মিলে গল্প করছে, এটাই তো আনন্দ আর এটাই মজা। দেখতে কত ভালো লাগছে না দুজনকে। তো যাই হোক, আর এই যে তরমুজের বাহার চলছে ইফতারির জন্য। আর সারাদিন রোজা রেখে তরমুজ খেতে অনেকটাই তৃপ্তিজনক লাগে। আর এখানে এই যে ফালুদার জন্য কাটাকাটি চলছে। হঠাৎ করে এসে এরকম একটা দাওয়াত, এরকম একটা খাবার পাবো মানে ভাবতেই পারিনি, কারণ আমরা না জানিয়ে আসছি। তো এখানে এই যে সবাই মিলে একসাথে ইফতারের আয়োজন করা হচ্ছে, সবাই রেডি। এখন আজান দেওয়ার সাথে সাথে আর কি খাওয়াটা শুরু করে দিয়েছে তারা। আর অনেক আইটেম করেছে, অনেক। আর ওই যে ফালুদা যে বললাম, সেই ফালুদা। আর সবাই একসাথে মজাও করছে, মজাও হচ্ছে। আর আমি এসে এই যে এখানে হচ্ছে মুরগির গোশ, সরি খাসির গোশ রান্না হচ্ছে। এখানে হচ্ছে এটা মুরগির গোশ রান্না করা, লাল মুরগি যেটা। আর এই তো ফালুদা, আর এটা হচ্ছে গরুর গোশ। মানে বললাম না যে অনেক আইটেম করেছে। আর মানুষের কিসমত, আমরা যে আসবো আর এরকম খাওয়া দাওয়ার ভিতরে পড়ে যাবো ভাবতেও পারি। ইফতার খোলার সাথে সাথেই সবাই রুটি আর গরুর গোশ নিয়ে হুমনি খেড়ে পড়েছে। তো অনেক খাওয়া দাওয়া, অনেক মজা করলাম। আর অনেকটাই মজা হবে, ঈদ মানেই আনন্দে, ঈদ মানেই অনেক মজা। আরও আত্মীয় স্বজন আসবে।
আরও দাওয়াত, আরও অনেক মজা আনন্দ হবে। তো সব ধরনের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।